ব্রিটিশ, পর্তুগিজ, ওলন্দাজ সহ ইউরোপের সব দেশের বণিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। তখন গোবিন্দপুর, সুতানুটি ও কলিকাতা তিন জনপদেই ইউরোপীয়দের পরিচয় বণিক বা পক্ষান্তরে জমিদার শ্রেণী। তবে ব্রিটিশরা যখন ফোর্ট উইলিয়ামকে রণসজ্জার জন্য সজ্জিত করতে শুরু করে, আলীবর্দী জানতে চেয়েছিলেন ব্যবসা করার জন্য দুর্গের কি প্রয়োজন। কলকাতায় তাদের ঘাঁটি মজবুত করতে হুগলি নদীর তীরে দুর্গের প্রয়োজনীয়তা প্রথম বোধ করেছিলেন উইলিয়াম হেজেস। ১৬৮২ থেকে ১৬৮৪ সালে তিনি ছিলেন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মী। পরে যোগচারণকের মৃত্যুর পর ১৬৯৩ খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন স্যার জন গোল্ডসবরো। তখন ক্ষমতায় মুঘল বংশ। তাদের অনুমতি না নিয়েই হুগলি নদীর তীরে পছন্দসই জায়গা মাটির দেওয়ালে ঘিরে দেওয়া হলো গোল্ডসবরোর নির্দেশে। হুগলি নদীর তীরে পছন্দ করা নির্দিষ্ট জায়গায় ১৬৯৬ খ্রিস্টাব্দে তৈরি হলো গড়। ১৭০০ খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সম্রাট তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ হলো ফোর্ট উইলিয়াম। পরে ধীরে ধীরে দুর্গে যোগ হয়েছে আরও পরিসর। বাংলায় ব্রিটিশ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হওয়ার মূল কেন্দ্র ছিল এই দুর্গ। অন্যদিকে ১৬ বছরের শাসন শেষে ১৭৫৬ খ্রিস্টাব্দে প্রয়াত হন বাংলার নবাব আলীবর্দী। এরপর মসনদে বসেন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। তিনি বুঝলেন বিদেশি বণিকদের দুর্গ বহরে বাড়তে থাকলে নিজের অস্তিত্ব সংকটে পড়বে। সে সময়ে হুগলি নদীর পশ্চিম তীরে জমিদার ও দেশীয় রাজাদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল সিরাজের বিরুদ্ধে। তাদের দমন করতে সিরাজ সাহায্য চাইলেন ফরাসি, ওলন্দাজ এবং পর্তুগিজদের। শরণাপন্ন হলেন ঔরঙ্গজেবের নাতি আজিমুস সানেরও। অধীনস্থ রাজাদের ক্ষোভকে সিরাজের বিরুদ্ধে কাজে লাগাতে বিলম্ব হলো না কূটনৈতিক ব্রিটিশদের। ততদিনে তারা শুল্কহীন ব্যবসার পরোয়ানা বা দস্তকের অপব্যবহার শুরু করে দিয়েছে যথেচ্ছ। কলকাতার ইংরেজ গভর্নর ড্রেক নানাভাবে নবাব সিরাজউদ্দৌলার কর্তৃত্বকে অস্বীকার করছিলেন। সিরাজের নির্দেশ সত্ত্বেও যেমন ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করেননি, তেমনি ফোর্ট উইলিয়ামের সংস্কার কাজও বন্ধ করেননি। তাই তাকে উচিত শিক্ষা দিতে এক বিশাল বাহিনী নিয়ে সিরাজ কলকাতা অভিযান করেন। ১৬ই জুন ১৭৫৬ খ্রিস্টাব্দে তিনি কলকাতা পৌঁছন। ৩ দিন পর গভর্নর, সেনাবাহিনীর প্রধান ও অন্যান্য নেতৃত্বস্থানীয় ইংরেজরা দুর্গ ছেড়ে পালিয়ে যায়। ১৮ই জুন লালদিঘির যুদ্ধে পরাজিত হলো ব্রিটিশরা। ফোর্ট উইলিয়াম দখল করলেন সিরাজ এবং কলকাতার নাম রাখলেন আলীনগর। যেমনটা একটু আগে বললাম, নবাব